আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার শ্রম বাজারটা নিয়ে আমরা কথা বলবো। বর্তমানে কলিং ভিসার কি পরিস্থিতি, আমাদেরকে অনেকেই বলেছিলেন যে ভাই আসলে সাবা সারোয়ার্ক প্রদেশের যে বর্তমান ভিসা এগুলোতে যাওয়াটা ঠিক হবে কিনা, বা এই সাবা সারোয়ার্কের মেডিকেল বর্তমানে এখন স্টার্ট হয়েছে কিনা, বা মালয়েশিয়ার আপনার কলিং ভিসা কবে থেকে স্টার্ট করতে পারে। আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা মালয়েশিয়াতে ঢুকতে আগ্রহী আছেন, যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা নতুন এসেছেন অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার। তো চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, বর্তমানে এখন মালয়েশিয়ার যে শ্রম বাজার বা কলিং ভিসা, আমরা কিন্তু হাজার হাজার বললে কিন্তু ভুল হবে, লক্ষ লক্ষ বাংলাদেশি আছি যারা কিন্তু এখন যেতে চাচ্ছি। তবে কথা হচ্ছে, দেখুন আমরা কিন্তু এই মালয়েশিয়া যেতে চাইলেও আসলে বর্তমানে কিন্তু এখন ঢুকতে পারছি না, কারণ কলিং ভিসাটা এখন পর্যন্ত কিন্তু ওপেন করেনি। বিভিন্ন এজেন্সি পাসপোর্ট নিচ্ছে, পাসপোর্ট নিয়ে আটকিয়ে রাখছে, অনেকেই মেডিকেল করাচ্ছে। তো এগুলো কিন্তু এক কথাতে প্রতারণা, যদি সেটা সাবা সারওয়ার্ক আপনার এরিয়ার ভিসা না হয়ে থাকে। ঠিক আছে, তো সাবা সারওয়ার্ক এটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরে কিন্তু একটা প্রদেশ বা আলাদা এরিয়া। তো এখানে মূলত আপনার মালয়েশিয়ার যে কলিং ভিসার যে প্রক্রিয়াটা, এদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনি চাইলেই কিন্তু বর্তমানে এখন সাবা সারওয়ার্ক ভিসাতে বাংলাদেশ থেকে আপনারা কিন্তু যেতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো কথা হচ্ছে ভাই, দেখুন এখন বর্তমানে কিন্তু দুই টাইপের এজেন্সি আপনার হচ্ছে পাসপোর্ট বা মেডিকেল করাচ্ছে। এক টাইপের মানুষ তারা আছে ফ্রড, কারণ কলিং ভিসা যেহেতু খোলেনি সেক্ষেত্রে কিন্তু মেডিকেল করার কোনো প্রয়োজনই আসে না। ঠিক আছে, বা পাসপোর্ট নেওয়ারও কোনো প্রয়োজন আসে না। আর দ্বিতীয়ত আরেকটা এজেন্সি, তারা হচ্ছে আপনার এই সাবা সারওয়ার্ক এরিয়ার মানে কোম্পানিগুলো নিয়ে কিন্তু কাজ করছে। তো অবশ্যই আপনি কিসে যাচ্ছেন, আপনি কি কলিং ভিসাতে যাচ্ছেন নাকি সাবা সারওয়ার্কে যাচ্ছেন, এটা আপনাকে কনফার্ম করতে হবে। যদি সাবা সারওয়ার্কে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখন মেডিকেল করা লাগবে। বিভিন্ন কোম্পানির এখন মেডিকেল করছে এবং বর্তমানে কিন্তু তাদের ভিসা হচ্ছে। ঠিক আছে, আর যদি আপনি কলিংয়ের জন্য করেন সেক্ষেত্রে কিন্তু ওই এজেন্সিটা ফ্রড। আর বর্তমানে বিভিন্ন এজেন্সি আছে যাদের বিজনেসটাই হচ্ছে মেডিকেল বিজনেস, তাদের কাজ হচ্ছে মেডিকেলে পাঠানো এবং সেখান থেকে মেডিকেল সেন্টারদের সাথে একটা সিন্ডিকেট করে সেখান থেকে কিছু টাকা মানে সেখান থেকে মেরে দেওয়া। ঠিক আছে, তো যারা মালয়েশিয়া সম্পর্কে মানে আরও বিস্তারিত জানতে চান, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা মালয়েশিয়ার প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং বর্তমানে এখন পর্যন্ত যদি মেডিকেলের কথা বলে থাকেন, মেডিকেল কিন্তু স্টার্ট হয়নি। কোনো ধরনের ফ্রডের পাল্লায় পড়বেন না, কোনো ধরনের বাটপাটদের পাল্লায় পড়বেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট পাবেন। আর অফিসিয়াল আপডেট দিয়ে দিলে সেটা কিন্তু আপনারা টিভি, পত্র, পত্রিকা, আমাদের চ্যানেলগুলোতেও কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য কোনো এজেন্সিকে আপনাদের পাসপোর্ট দিবেন না যদি আপনি কলিং ভিসাতে যেতে চান। অনেকে আবার ওই 18,000 কর্মীর কথা বলেন যে বিগত দিনগুলোতে যে 18,000 কর্মী ছিল তাদের কি হবে। তো তাদের বিষয়ে আমরা যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে 18,000 কর্মীর ভিতরে 8 থেকে 9,000 কর্মী কিন্তু অলরেডি তারা সিলেক্ট করেছে এবং আরও মানে ধাপে ধাপে তারা কিন্তু যাচাই বাছাই করে ডকুমেন্টসগুলো তারপরে কিন্তু তাদের পাঠানোর প্রক্রিয়াটা কিন্তু সম্পাদন করবে। তবে এখন পর্যন্ত কিন্তু 100% ভাবে কনফার্ম করা যাচ্ছে না, যেহেতু এখনও আপনার কলিংটা ওপেন করেনি সে কারণেই। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলটি খুবই ছোটো, অবশ্যই আপনাদের সাপোর্ট দেখালে আমরা কিন্তু চেষ্টা করবো এই মালয়েশিয়া সম্পর্কে নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।